আমার আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে। এটা দামোদর মাসে নগরে বেরিয়েছিল কীর্তনের দল, তো একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম। আর সকাল সকাল ঠাকুরের নাম শুনে দিনটা শুরু করা বেশ সবার জন্য এটা ভালো, তাই একটু তোমাদের কাছে শেয়ার করেছি। আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যাচ্ছিল নগরের কীর্তন বেরোন আর সকালবেলা তারপর রান্নাঘরে চলে এলাম। আমি ফার্স্ট টাইমে মর্নিংয়ে আমি গরম জল খাই 1 গ্লাস, আর আমার হাজব্যান্ড মার্কেটে বেরোবে তার জন্য ওর জন্য চা করে দেবো আর আমি গরম জল খাবো। তিনটে খাই, তিনটের বেশিও না কমও না। খুব গরম। তো মার্কেটে চলে গেল আর আমি গরম জলটা খেয়ে ছাদে চলে এসেছি। আর দেখো এখানে ডাঁটা শাক আর ধনে বীজ ছড়িয়েছিলাম, তো অল্প অল্প চারা বেরোতে শুরু করেছে আর আমি তুলবো বেগুন। আর দেখতে পাচ্ছ ছাদটা কত পরিষ্কার লাগছে। আমি কয়েকদিন আগে ছাদটা পরিষ্কার করে ঝাড় দিয়েছিলাম, প্রচুর পাতা পড়েছিল, দেখেছো, লাইভ করেছিলাম সেটাতে দেখেছো নিশ্চয় কত নোংরা হয়েছিল ছাদটা। তো আমি আজ মানে এই কালকেই পরিষ্কার করেছিলাম। তো পরিষ্কার করাতে দেখো কত সুন্দর লাগছে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি স্নান পুজোর পরে। আজ একাদশী বলে, একাদশীর পরের দিনে, একাদশী আগের দিন চলে গেছে। আমি পনির করব আর 5 রকমের ভাজা টাজা করবো। তো করছি পনিরটা কীভাবে নিরামিষ পনির করছি দেখো। কষানোর সময় আদা দেবো, আদাটা ফ্রিজে রেখেছিলাম তো বরফে জমে গেছে, তো আমি নিচে গলে যাওয়া যেটা গরম জলে বসিয়েছিলাম তো নিচের দিক থেকে গলে গেছে, তো সেখান থেকে দিয়ে দিচ্ছি আদা। তো কষানোর সময় গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কষতে হবে ভালো করে। গরম জল করে রেখেছি, এবার আমি দিয়ে দেবো পটল, ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। আর একটু ঢাকা দিয়ে দিতে হবে গন্ধটার জন্য।
যতটা জল লাগবে একবারে দিয়ে দিয়েছি, কারণ বারবার দেওয়া যাবে না জল, সেই জন্য। এবার হাই ফ্লেমে এটা ফুটতে দিতে হবে, ঢাকা দিয়ে দেবো। পরে আমি পনিরগুলো দিয়ে দেবো। পনিরটা এবার দেওয়ার সময় হয়েছে, ঝোল ফুটতে শুরু করেছে, ঝোল ফুটতে শুরু করেছে। এখন আমি পনিরগুলো দিয়ে দেবো, ভেজে রাখা পনিরগুলো সব দিয়ে দিচ্ছি। दस मिनट ফুটতে দেবো হাই ফ্লেমে। তো দেখো পনিরগুলো দিয়েছি, ফুটতে শুরু করেছে, আর ঘন ফুট দেবে, ঝোলটা কমে আসবে, তখন আমার পনিরটা কমপ্লিট হবে। তো একটু স্বাদ বাড়ানোর জন্য চিনি অ্যাড করছি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু স্বাদটা ভালো হয় বলে আমি দিই। দেখো আলুগুলো কেমন গলে গেছে, গলে গেছে। তো ঝোলটা কমাবো, মানে আরও ফুটবে, যত ফুটবে তত সুন্দর টেস্ট হবে, তারপরে আমি নামাবো। আর এদিকে তরকারি হচ্ছে, আর এখানে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, কারণ শীতকালে বেলা এত ছোট যে টাইম পাওয়া যায় না, রান্না করতে করতে খাওয়া দাওয়া করতে করতে 3টে সাড়ে 3টে বেজে যায়, তারপরে সন্ধ্যা লেগে যায়। তো তার জন্য আমি আরেকটা কড়াই আরেকটা উনুনে বসিয়ে দিয়েছি। একা হাতে সমস্ত কাজ করতে হয় যেহেতু, তার জন্য পেরে উঠি না। আমি ভাজাগুলো ভেজে নেব। একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর যেখানে পনিরটা হয়ে গেছে এটা মিশাবো, ব্যাস হয়ে যাবে, রান্না কমপ্লিট। মিশিয়ে দিলাম।
এই যে আমার পটল পনির রেডি। এই যে পরিষ্কার করলাম মোটামুটি, কার্টুন 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 করেই যাচ্ছে। তো আমি কি করব, তো কাজ করতে শুধু বাধা দিচ্ছে, কার্টুন দাও কার্টুন কার্টুন, এই চল স্কুল থেকে এলো এখন কার্টুন দেখবে। তো আমার সুস্থ নেই, আমি এদিকে পুজো এদিকে রান্না করছি, রান্না করে খেতে দেওয়া, তারপরে আবার এদিকে গ্যাস পরিষ্কার করা, পরিষ্কার করা সব করে, তারপরে আবার এদিকে ব্যস্তর সময় রাখি এসে জ্বালাতন করছে, বলছি কার্টুন দিতে বল, স্কুল থেকে আসলেই শুধু ফোন আর কার্টুন। যাই হোক, আমি আমার ভিডিওটি এখন শেষ করছি, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।